এই ওজন কত রে? 7 কেজি মনে হয়, 5 কেজি। का फुफुआ सुबह सुबह थोड़ा सा বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার আজকের। আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেলাম মেঘলা ওয়েদারের মধ্যে। যখন তখন বৃষ্টি চলে আসবে, প্রচুর মেঘ করে আসছে। রাতে হালকা বৃষ্টি হয়েছিল, হাঁটতে হাঁটতে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। দেখি খুব জোরে আসলে হয়তো বা কোথাও থামতে হবে, যত দূর হাঁটা যায়। তবে বৃষ্টিটা ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ফিল দিচ্ছে। নটকুন গাছ একদম নিচ থেকে ভরা, মাশাআল্লাহ বিশাল বড়, মানে প্রচুর ধরছে মাশাআল্লাহ। এবার বৃষ্টি ঝিরিঝিরি থেকে একটু জোরে আসছে। ঝিরি ঝিরি বৃষ্টি চলে আসলো। এই পাশটা তাজা ট্রিবিউনালে যাবো, যাওয়া হলো না, বৃষ্টি মোটামুটি ভালোই জোরে। এখন আমরা ব্যাক করতেছি বাসার পথে, একবারে সোজা মেইন রোড দিয়ে ব্যাক করতেছি, তাড়াতাড়ি হবে। 2 দিন থেকে আমরা ঠিকভাবে হাঁটতে পারি না। গতকাল প্রচুর বৃষ্টি ছিল, আজকেও বেরিয়েছি, আজকেও বৃষ্টি। এখন আবার একটু কমছে বৃষ্টি, মানে কমতেছে আবার আসতেছে। সাজিকের বাসার সামনে অনেক ফুল ফুটছে মাশাআল্লাহ, এটা বেশি সুন্দর লাগছে। রুমাল মাথায় দিয়ে হাঁটতেছে আপনি। का फुफुआ सुबह सुबह थोड़ा सा हांटने तो नहीं होगा। আপনি হাঁটাহাঁটি করেন এটা তো আমি জানতামই না। ও ওই যে কাঠগোলাপ, রতন কাকা দেখ পূজা করে, ঘ্রাণটা দারুণ লাগে আমার। যে ফুলগুলো এটাও সুন্দর, এটা অন্য কালার আর কি। আমরা এলাকায় আস্তে আস্তে আবার বৃষ্টি কমছে, আবার আমরা আমাদের রোড চেঞ্জ করে অন্য দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি বাসার আশেপাশে আর কি। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কমে গেছে, অলরেডি আমাদের হাঁটাও আজকে শেষের দিকে। আজকে খুব বেশি হাঁটা হয়নি, তাও 40 মিনিটের কাছাকাছি হবে। যখন একদম বৃষ্টি নাই এই পাশটাতে, ওই পাশটাতে বৃষ্টি ছিল, বৃষ্টি চলে আসলো, মেঘলা ওয়েদার। আজকে সারাদিনই বৃষ্টি হবে। আজকে আমাদের রান্না বান্না হচ্ছে গরুর গোস্ত দিয়ে হবে কাঁঠালের তরকারি, আর সবজি রান্না হবে, আর এখানে একটা মাছ ভিজিয়ে রাখছে, পাঙ্গাস মাছ। সবজি কচু, মিষ্টি কুমড়া, পানি কুমড়া, কাঁকরোল, একটা ঝিঙ্গা। পানি টানি সব হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। যে কচি শক্ত সে কচি একটু কম সেদ্ধ হয়েছে। মাছ ধুয়ে নেওয়া হয়েছে, এখন হলুদ, লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি। এটা মাছ দিয়ে মাখায় রান্না করবো, আমি তো পাঙাশ খাই না, তাই কচু দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে মাখায় রান্না করবো। কচু আর পটল আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, আর এই যে মাছ। গরুর গোস্ত দিয়ে কাঁঠাল বিখ্যাত রেসিপি হবে আজকে। শিবমপু রান্না করবে, তাই কাঁঠাল পাড়তেছি আমরা, কাঁচা কাঁঠাল। হ্যাঁ 12টা, ওই যে ওই পাশেরটা পার। বৃষ্টি হচ্ছে,
আস্তে ওটা পড়ে যাবে। ওর গোড়া আরেকটা কাটা আছে, কাটি দে নাহলে ওটা নষ্ট হবে। আমাদের নিচের কাঠারগুলো একটু বড় বড় হচ্ছে কেবল। এই ডান পাশের গোড়া ঠিকই কাঠ, মধ্যে না, আরও নিচে হ্যাঁ 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 ভার আছে কিন্তু দেখিস, আবার ফেলে দিস না। একটু ফুল কাটিস না, একটু ধরে রাখ আগে, তারপর আস্তে করে টান দে। এই ওজন কত রে? 7 কেজি মনে হয়, 5 কেজি বেশি। বড় কাটা, এটা আরো বড় হইতো তো। হ্যাঁ দেখো ওজন কত, বাভাতে নাও। কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না হবে, যে গরুর মাংস কাঁঠাল। তেল দিয়ে দিচ্ছি। কাঁঠালের তরকারিতে একটু তেল মশলা বেশি দেওয়া লাগে। কাঁচামরিচ, লবণ, গরম মশলা। আমি পেঁয়াজটাকে লাল করে নিব। এখানে মশলা দিব কাঁঠালের জন্য: আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ। মশলা কষানো হয়ে গেছে, এখন এই মাংসগুলো দিয়ে দিব। কাঁঠালগুলোও দিয়ে দিব। এখন ভালো করে কষাই নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এখন তরকারি দুটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসারে ঢালবো। একটু পানি দিয়ে দিব, এখন ঢেকে দেবো। 2টা সিজ দিলে হয়ে যাবে। দুপুরে আজকে রান্না বান্না হচ্ছে, এটা হচ্ছে আম্বুর মাছ, সবজি, এটা হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাসের তো তেলের সেই কালার আসছে। এটা হচ্ছে কাঁঠালের তরকারি, গরুর গোশ দিয়ে কাঁঠালের তরকারি। অনেক স্বাদ হয়েছে। তুমি টেস্ট করছো? পানিটা দেওয়া তো ভুলে যাও। এবার হোক, সমস্যা নেই। আমাদের আইপিএস ব্যাটারিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। এটার ব্যাটারিটা 2 বছরের কাছাকাছি হবে, 2 মাস কম আর কি। তো ওইটা এখন চেঞ্জ করতে হবে। কয়দিন থেকে প্রচুর গরম হয়ে যায়, মানে ব্যাটারির সমস্যা হচ্ছে। ব্যাটারি চার্জ নিচ্ছে, ফুল চার্জ হওয়ার পরও চার্জ নিচ্ছে, তো প্রচুর গরম হয়ে আশেপাশটা গরম হয়ে যাচ্ছে। তো ভাইকে, ইলেকট্রিশিয়ানকে দেখালাম, বললো এটা নষ্ট হয়েছে আর কি ব্যাটারি। এখন আছি আমার বন্ধুর দোকানে ব্যাটারিটা চেঞ্জ করতে। এটাকে সেল করে নতুন ব্যাটারি নিতে হবে। আর আগের ব্যাটারি আমরা একবার চেঞ্জ করেছিলাম, ওটা 3.5 বছরের মতো আর কি চলছিল। এই ব্যাটারিটা খুব বেশি গেল না। আর এখন চেঞ্জ না করে পারছি না, কারণ ওই জায়গাটা এত গরম হয়ে যাচ্ছে যখন তখন বাস্ট করে। আর এই কারণে ইমিডিয়েট চেঞ্জ করা লাগতেছে। তো এটা ছিল 165 এম্পিয়ারে, আমরা নিব এখন 200 এম্পিয়ারে। এখন যাচ্ছি ব্যাটারি, মানে এটা সেল করে নতুন ব্যাটারি আনতে। অনেক গরম হতো, এখনো গরম না? আনছো রিক্সা? এটা ছিল এমকোর। হ্যাঁ 40-41 কেজি, মানে 39। এটা কেজি বললো আমাকে 190 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ 90 টাকা। আমি 180 হোক, সমস্যা নাই, যাই দেখি কয় কেজি হয়। 39, 40, 41 এর মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে। ঈদ শেষ হয়েছে, কিন্তু রংপুর থেকে ঢাকার যাওয়ার ব্যস্ততা শেষ হয়নি, এবং ওইরকম বেরিয়ে আছে। সব সময় এই রাস্তা জ্যাম হয়ে থাকে।
আমার বন্ধুর দোকান থেকে আমরা ব্যাটারি নিচ্ছি। আর রংপুর শহরে যারা আছেন তারা আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যে কোনো আইপিএস ব্যাটারি, রিক্সার ব্যাটারি সবই পেয়ে যাবেন। আমি স্ক্রিনে আমার বন্ধু নাম্বার দিয়ে দিচ্ছি। এই ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ও চালায়, এই যে মিঠু। আর ওর ঠিকানা হচ্ছে আমাদের ঠিক কামারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড পার হয়ে হাতের বামে আসলে আপনারা MS মিঠু ট্রেডার্স দেখতে পাবেন। আর তার পাশে হচ্ছে জাপান মোটরস। রংপুরে যারা আছেন তারা আইপিএসের জন্য বা যে কোনো ব্যাটারির জন্য ওরা ফোন দিয়েও সাজেশন নিতে পারবেন, এবং যার দরকার হবে ওকে ফোন দিলে হোম ডেলিভারিও দিয়ে দিবে, বা এসেও আপনারা দেখে নিতে পারবেন। এই সিজনে যে পরিমাণ গরম পড়তেছে, আইপিএস সবার বাসায় দরকার। মানে যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ভাইরা আমার ব্যাটারিটা ঠিক করে দিচ্ছে। এদিকে অ্যাসিড ভরা দিচ্ছে নাকি? আচ্ছা, তো আমাকে একটা সাজেশন দাও। ধরো একটা ছোট ফ্যামিলি, হ্যাঁ, ধরো একটা বা দুইটা বাচ্চা আছে, 3টা ফ্যান চলবে, 3-4টা লাইট চললো। আচ্ছা, এদের জন্য কি পরিমাণ আইপিএস ব্যাটারির খরচ বা মেশিন সহ খরচটা কেমন আসতে পারে? আমার সাজেশন হচ্ছে সবার জন্যই মোটামুটি যে ছোটো লোড হলেও 1050 দিয়ে মেশিনটা ভালো। 1050 দিয়ে, আচ্ছা। আমরা ম্যাক্সিমাম লোড পাওয়া যায় 700 ওয়াট পর্যন্ত। আচ্ছা, আর ব্যাটারিটা মিনিমাম 130 মিনিমাম 130 এমপিআর। এটা চার্জ কতক্ষণ থাকবে? এটা 3 থেকে 4 ঘন্টা একটানা সেটা টানা আর কি। আচ্ছা, আর শহরে তো আসলে 3 থেকে 4 ঘন্টা একটানা লোডশেডিং হয় না। হ্যাঁ হ্যাঁ। আর যদি বড় ফ্যামিলির জন্য ধর আমরা 4-5টা ফ্যান চললো, বাল্ব চললো 10-12টা, ভালো ব্যাকআপের জন্য, এটার জন্য তোর কত ব্যাটারি সাজেস্ট করবি, কত এমপিআর? আমাদের কাছে আছে একটা হচ্ছে 1800 ওয়াটের সোলার ইনভার্টার, BJDC ব্র্যান্ডের। এইটার প্রাইস আছে 26,000 টাকা। আচ্ছা, আর এটাতে আমরা হচ্ছে ব্যাটারি সাজেস্ট করবো হচ্ছে 130 করে দুইটা। আচ্ছা। তাতে দেখা যাচ্ছে যে রেট আসবে 60,000 টাকার মতো। আচ্ছা, এটা ব্যাকআপটা আমরা কি মানে কত ঘন্টা পাবো? এটার ব্যাকআপটা যদি হচ্ছে, ব্যাকআপটা তো ডিপেন্ড করে আসলে ফ্যান লাইটের উপরে। যদি আমরা ধরে নিই যে বড় ফ্যামিলির জন্য 5টা ফ্যান, 7টা থেকে 7টা লাইট, তারপর হচ্ছে ওয়াইফাই কানেকশন আছে, অনেকে সিসি ক্যামেরা থাকতে, হ্যাঁ, সব কিছু মিলায় আর কি। সে একটানা যদি লোডশেডিং চলে 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আর আমাদের রংপুরের যারা দর্শক আছে ওরা যদি তোর কাছে আসে, এদের জন্য কি ডিসকাউন্ট রাখবি? এদের জন্য সবগুলো থেকে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দিই। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি স্ক্রিনে আমার বন্ধু মিঠু, ওকে এই যে কামারপাড়া পার হয়ে হাতের বামে পেয়ে যাবেন। ওর হচ্ছে এজেন্ট ব্যাংকিংও আছে, যারা লেনদেন করতে চান এজেন্ট ব্যাংকিংও করতে পারবেন। আর ব্যাটারি সম্পর্কে তো ও আছেই। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কোনো ফ্রি সাজেশন আমি দিয়ে দেবো। আচ্ছা, অনেকে দূরে থাকে, হ্যাঁ, যে আমার কাছে আসতে পারতেছে না, বাট একটা সাজেশন দরকার, এটা আমি প্রোভাইড করে দেবো। আচ্ছা, এখন যদি রংপুরের বাইরে থেকে কেউ ব্যাটারি নিতে চায়, কুরিয়ারের সিস্টেম আছে নাকি? অবশ্যই আছে। আচ্ছা, ওকে, তাহলে আপনার রংপুরের বাইরে থেকে ওরে নক দিতে পারেন। আর এটা আমি কনফিডেন্স দিতে পারি যে ব্যাটারি 100% ভালো, এবং আপনারা অনেক কমে পাবেন। বাজারে যে দাম আছে সেখান থেকে অনেক কমে পাবেন ইনশাআল্লাহ। কে মাম্মা, কেমন আছো? আমরা নিয়ে নিলাম হ্যামকোর 200 এমপিয়ারের ব্যাটারি। এটা পাওয়ারফুল ব্যাটারি আর কি। আমাদের অনেকগুলো ফ্যান চলে, 5টা-6টা ফ্যান, লাইট আছে 10-12টা। ওয়ারেন্টি হচ্ছে 18 মাস পর্যন্ত। হচ্ছে আমাদের পুরাতন ব্যাটারি। অ্যাসিড পানি, যেটা বৃষ্টির পানি একটু আগে দেওয়া আসলো, ওটা হচ্ছে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমরা ওয়েট করে কেজি প্রতি হচ্ছে 190। ওটা সেল করে দেন হচ্ছে এই ব্যাটারি থেকে মাইনাস হবে ওই টাকাটা। আমরা ব্যাটারি নিলাম হেমকো কোম্পানির। এর আগে আমরা এটাই ইউজ করেছিলাম, এটাই ভালো আমার কাছে মনে হয়। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারি নেওয়া শেষ। আমি আমার বন্ধুর দোকানটা আবারও লোকেশনটা ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের রংপুর কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ড পার হয়ে ঠিক হাতের বাম। যদি শাপলা থেকে কেউ রওনা দেন তাহলে ঠিক হাতের বামে যেতে, আর টার্মিনাল থেকে রওনা দিলে হাতের ডানে। না না, নতুন কিনলাম, ওটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কি খবর, তোমরা রেডি আছো? কই যাবা? উপর আজকে জামা আনার ডেট। দেখি দেখি হাত ছড়া, আমি তোমাকে দেখাই দিচ্ছি না, তো বুঝতে পারবে না। হাত ছড়া না, হ্যাঁ এটা টিউমার হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আইপিএস ব্যাটারি কাজ সম্পূর্ণ হলো। ব্যাপারটা অনেক রিস্কের ছিল, তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেক হট হয়ে যাচ্ছিলো। আর ওই ঘরেই ঢুকে যাচ্ছিলো, আশেপাশে সব গরম।
আর এখন আমরা ব্যবস্থা করলাম, ওই যে চাচা এসেছিল, চাচাও বললো যে ব্যাটারির নিচে মেহগনি কাঠ দিলে ব্যাটারি ভালো থাকে রংটা। তো আমরা আমাদের একটা চপিং বোর্ড ঢুকিয়ে দিয়েছি ওখানে। যাই হোক, ভালোই হলো। এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন।